আমি আগেও আপনাকে বলেছি যে আমরা প্রতিবাদ করতেও জানি, প্রতিরোধ করতেও জানি, আবার প্রতিশোধ নিতেও জানি। যেরম দেশ তেমন ভেষ। তৃণমূল যা যা করেছে আমরা জীবনে ভাবতে পারি না। বোম শিল্প, চপ শিল্প, ধর্ষণ শিল্প। নারায়ণপুরে আজকের দিনে কত ছেলে ড্রাগটিস্ট হয়ে গেছে আপনি জানেন? পশ্চিমবঙ্গকে উনি নিজের ভোট ব্যাংক ইউজ করতে গিয়ে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করতে চাইছেন। উনি রাজমিস্ত্রি ছিলেন, হঠাৎ পঞ্চায়েত হয়ে প্রধান হয়ে আজকের দিনে 13 কোটি টাকা দামের বাড়ি আছে। দেখেন, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। দাদাগিরি করা আমাদের স্বভাব না, কিন্তু কারো দাদাগিরিকে আমরা মেনেও নেই না। আমরা প্রতিবাদ করতেও জানি, আমরা প্রতিরোধও দেখি, আমরা প্রতিশোধও নিই। আমাদের দলের স্লোগান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগে থেকে আমার যেটা শিখিয়েছেন, আমরা সেই সৈনিক আর সেই কথাটাই আমরা বিশ্বাস করি। আমি আগেও আপনাকে বলেছি যে আমরা প্রতিবাদ করতেও জানি, প্রতিরোধ করতেও জানি, আবার প্রতিশোধ নিতেও জানি। যেরম দেশ তেমন ভেষ। যদি কেউ আমাকে এসে গাল দেয়, আমি তাকে মালা দেব না। যদি কেউ এসে আমার গায়ে হাত দেয়, আমি তাকে স্মাইল করে হাত জোড় করে বলবো না যে আমাকে আরেকবার মার। আমি আগে ওকে বুঝাবো, যদি না মানে তাহলে আটকাবো, তারপর যদি দরকার হয় তাহলে চোখে চোখ রেখে কথা বলবো। রিগিং করার কথাটা আপনি ভুলে যান এইবারের জন্য। একদম নিশ্চিত। রাজারহাট নিউটাউনে প্রার্থীর নাম হচ্ছে পীযূষ কানোডিয়া। চিন্তা করবেন না, প্রতিটা মানুষ নিজের ভোট নিজে দেবে, একদম যেখানে খুশি সেখানে দেবে। আমি তো ভারতীয় জনতা পার্টি প্রার্থী, আমি তো বলবোই আমাকে দেবে। তৃণমূল যা যা করেছে আমরা জীবনে ভাবতে পারি না। বোম শিল্প, চপ শিল্প, ধর্ষণ শিল্প, চাল চোর, কয়লা চোর, গরু চোর, আর কোন কোন শিল্প আপনি দেখতে চান? নিউটাউনে নতুন নতুন শিল্প চলছে, যেমন ড্রাগ শিল্প, ড্রাগ, আর কি কি বলবো, মেশিন শিল্প। একজন অটো চালক 3 মাসে কোটিপতি হয়ে যায়। সে এত বড় কোটিপতি হয়ে যায় যে বিধায়ক সাহেবের বাড়িতে সারাক্ষণ থাকে, আর বিধায়ক সাহেবের বাড়িতেই কেক কাটে, বিধায়ক সাহেবের বাড়িতে সবকিছু হয়। আগামী দিন জনগণ সব দেখতে পারবে। সময়ের অপেক্ষা। সময় দুবার ওর বাড়িতে ড্রাগস নার্কোটিক্স রেড করেছে, কিন্তু যা হয়, পশ্চিমবঙ্গে তো শাসক দল যদি বলে ওঠ তো ওঠ, বস তো বস। পুলিশের কাজ কি? এত পুলিশ ছিল না, এত চটি চাটা। ওরম ভাবে নার্কোটিক যখন রেড করেছে, আগে থেকে খবর হওয়াতে কিছু পাওয়া যায়নি, তাই বেঁচে গেছে। কিন্তু সময় ঘুরতে থাকে, সময় কা চক্কা বলতা হ্যায়, ঘুরতে থাকে। সময় আসছে, নিশ্চিত থাকুন, এক এক করে সব পাতা খুলবে। নারায়ণপুরে আজকের দিনে কত ছেলে ড্রাগটিস্ট হয়ে গেছে আপনি জানেন? আপনি বিশ্বাস করবেন না, একবার ঘুরে আসুন। ঘুরুন একটু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ডগুলো কি পরিস্থিতিতে আছে। এর জন্য বললাম সময়ের অপেক্ষা। এটা আমি বলতে পারছি না, এটা মমতা ব্যানার্জি প্রতিবার একটা না একটা চাল চলে। সেটা হচ্ছে ইলেকশনের সময় আসলে ওনার জনগণের কথা মনে পড়ে। ইলেকশন যাওয়ার পর বলবে আপনাকে তো হমুক করে দিয়েছি, তমুক করে দিয়েছেন, ভোট দিয়েছে তো কি আসান করেছে? যে গরু দুধ দেয় আমি তার লাথি খেতে তৈরি আছি। এটা আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল। 30% যদি রাস্তায় নেমে যায় আমি কিছু করতে পারবো না, এটাও মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, এটাও মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল। এসআইআর বিরোধ করতে গিয়ে নাপতে সময় কি বললেন
আমরা যতদিন আছি ততদিনই সকল সুরক্ষিত। যেদিন আমরা এখান থেকে ছড়বো, একজন এরমকে নামিয়ে দেব যে আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু বাঁচাতে পারবেন না। এটাও মুখ্যমন্ত্রীর বক্তৃতা। অর্থাৎ পশ্চিমবঙ্গকে উনি নিজের ভোট ব্যাংক ইউজ করতে গিয়ে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করতে চাইছেন। এখন আর মুসলিম ভাইরা বোকা থাকেননি, তারা বুঝতে পারছেন মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, লড়াচ্ছে কে মুসলমান, মজা নিচ্ছে কে মমতা ব্যানার্জি, মজা নিচ্ছে কে তোলামূল পার্টি। জেলে ভর্তি কারা? মুসলিম। গভর্নমেন্ট হসপিটালে ভর্তি কারা? মুসলিম। পড়াশোনায় পিছিয়ে কে? মুসলিম। এক একটা বস্তিতে যান, এক একটা মুসলিম এরিয়া যান, বেকারত্ব বেশি কার? ওদের। পেয়েছে কি? পেয়েছেটা কি? শুধু ভোট ব্যাংকে হিসাবে ইউজ হয়েছে এই ভাইরা। এদের আসল পরিবর্তন সেদিনই হবে যেদিন পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটাই কথায় বিশ্বাস করে, সবকা সাথ সবকা বিশ্বাস। সকলের কাজ করো, কোনো ভেদাভেদের রাজনীতি নেই এখানে। এর জন্য তো প্রতিটা রাজ্যে বিরোধী দলরা ভারতীয় জনতা পার্টিকে ভয় পায়। তারা ভাবতে বাধ্য যে ভারতীয় জনতা পার্টি একবার যদি ক্ষমতায় চলে আসে তাহলে একে সরাতে পারবো না। তার কারণ হচ্ছে এই পার্টি একমাত্র পার্টি যে জনগণের কাজ করে, জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এখনো পর্যন্ত বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন হওয়া সত্ত্বেও অনেক কটা ওয়ার্ডের ভিতরে এর রাস্তা এখনো কাঁচা, অনেক কটা রাস্তায় এখনো আলো নেই, অনেক কটা রাস্তায় ড্রেন নেই। আবার এটাও দেখতে হচ্ছে চকপচরিয়া মতন জায়গায় 42 লক্ষ টাকা স্যাংশন হয়েছে গভর্নমেন্ট থেকে রাস্তা করার জন্য। কন্ট্রাক্টর পেয়েছে 20 লাখ, তার জন্য 10 ফুটের রাস্তায় 6 ফুটে পিচ ফেলেছে, 4 ফুটে ফেলেনি। জিজ্ঞেস করাতে বলছে আমাকে অর্ধেক টাকা দিয়েছে, তাই অর্ধেক কাজ হবে। কাদা গ্রামের দীর্ঘদিন দাবি একটা ব্রিজ। ওখান থেকে হাজার হাজার মানুষ ক্রস করে, কিন্তু ওখানে একটা কাঠের ব্রিজ, ছোট ব্রিজ, পুরো ভাঙচুর হয়ে পড়ে আছে, যখন তখন পড়ে যেতে পারে। ওই ব্রিজে আজ পর্যন্ত ওখানে ব্রিজ হয়নি। তার কারণ গভর্নমেন্টের কাছে পয়সা না, তা না। তার কারণ হচ্ছে কাদা গ্রাম থেকে লাগোয়া হচ্ছে সাপুজি পালনজি। এবার চোখ পড়েছে সিন্ডিকেট রাজ্যেও যে ওখানে যদি ব্রিজটা হয়ে যায় তাহলে জনগণ ওই জায়গাটায় ভালো দাম পাবে, কেউ নিজের জায়গা কম দামে বেচবে না। তার জন্যে ওদেরকে ওরকম ফেলে রেখে দেওয়া হয়েছে, যার থেকে ওই জমিগুলো ভালো ভালো প্রমোটারের কাছে বিক্রি হোক, তারপর ওখানে ব্রিজ হোক, তারপর ওখানে কোটি কোটি টাকা দিয়ে ওই জমিটা নেতারা বেচতে পারবে। আমাদের এক ভাই আশিস পান্ডে, সে ওখানে 5 দিনের জন্য অনশনও করেছিল। রেজাল্ট কি? কিছুই না। আইসি গেলেন, এমএলএ পক্ষ থেকে কথা বলা হলো, কিছুই হয়নি। তার কারণ হচ্ছে পয়দা। রাজারহাট নিউ টাউন পয়দাবাজ ছাড়া আর কিছু চলে না। রাজারহাট নিউ টাউনে পুকুর ভরাট থেকে আরম্ভ করে আপনার ডাবল প্ল্যান স্যাংশন, সঙ্গে হচ্ছে ডি প্ল্যান স্যাংশন, সঙ্গে হচ্ছে এক জমি 4 বার বিক্রি করা প্ল্যান স্যাংশন। একজন রাজমিস্ত্রি, তার বাড়ি আজকের দিনে দাম হচ্ছে 13 কোটি টাকা। কোন শিল্প দিয়ে উনি কামিয়েছে আমি জানি না, সব শিল্প হতে পারে, কিন্তু উনি রাজমিস্ত্রি ছিলেন, হঠাৎ পঞ্চায়েত হয়ে প্রধান হয়ে আজকের দিনে 13 কোটি টাকা দামের বাড়ি আছে। এটাও অবশ্যই 2011, 2012, 2013 মার্ডার কেসও আছে। আচ্ছা, তার বিরুদ্ধে হ্যাঁ, আবার কান পাতলে শোনা যাচ্ছে এক বউ এখানে, অন্য বউ ব্যাংককে, সে আবার ড্রাগস কেসেও লেপিত আছে। অনেক কিছু আছে। আমি না, তৃণমূলের প্রিয় নেতা মদন দাই তো বলেছে
কোটি কোটি টাকা না দিলে টিকিট পাওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না, কোটি কোটি টাকা না দিলে নিজের কাজ করা যায় না, তাহলে তো এরম শিল্প হতেই থাকবে। এটাকে কেউ আটকাতে পারে? পরিবর্তন নিশ্চিত। আজকের দিনে জনগণ তৈরি আছে। এই পরিবর্তন যেদিন হবে সেদিন খুশহাল জীবন হবে পশ্চিমবঙ্গের জনগণের। এই পরিবর্তন জনগণের সরকার আনবে। এই পরিবর্তন ভালো ভালো স্কুল করবে। এই পরিবর্তন হসপিটালে ভালো ভালো কাজ করবে। নিউ টাউনে নতুন গভর্নমেন্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে। প্রতিটা গলি চওড়া হবে, রাস্তা হবে, খাল সংস্করণ হবে, খালের উপরে রাস্তা হবে, ডেভেলপমেন্টের বন্যা আসবে, চিন্তা করবেন না, কথা দিয়ে দিলাম। রাজারহাট নিউ টাউনে অনেক কাজ পড়ে আছে। রাজারহাট নিউ টাউনকে দুভাগে দেখা হয়। এক হচ্ছে নিউ টাউন অর্থাৎ হিটকো লাগোয়া, তার পাশে যত পুরনো বাসিন্দা আছে, ভাইরা আছে, মায়েরা আছে, কাকা কাকিরা আছে, তাদের সবাইকে বলা হয় রাজারহাট। এদের সঙ্গে অন্যায় হচ্ছে। যখন হিটকো গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকোয়ার করেছিল, যখন গভর্নমেন্ট হিটকো গিয়ে জায়গা দিয়েছিল ডেভেলপমেন্ট করার জন্য, তখন বলা হয়েছিল আপনি আপনার পাশে অঞ্চলগুলোকে ডেভেলপ করবেন, অর্থাৎ জল জমা সমস্যা শেষ করবেন, রাস্তাঘাট চওড়া করবেন। আজকে হিটকো নিজের জায়গায় জল বের করতে গিয়ে ওই জলটা তো খালে ড্রেন করছে। ওই জলগুলো কোথায় যাচ্ছে? যারা আশেপাশে লোকজন থাকছে তাদের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের গলির ভিতরে মাস 2 মাস 3 মাস জল জমে পড়ে থাকছে। ডেঙ্গু ম্যালেরিয়াতে কারা মরছে? তারা মরছে। আমি ডেভেলপমেন্টকে থামাতে বলছি না, কিন্তু আসল যে বাসিন্দাগুলো তাদের কি ডেভেলপমেন্ট হওয়া উচিত না? এটা কি আমরা ভাববো না? নিশ্চিত ভাববো। আর তাদের ডেভেলপমেন্ট হবে। নিজের ডেভেলপমেন্ট জনগণ নিজে করাবে এই পরিবর্তনটাকে এনে, আমি দীর্ঘ বিশ্বাস রাখি। কিন্তু একটা কথা বলতে পারি, জনগণের বেটের সামনে কোনো নেতার বেট নেই। জনগণই শেষ কথা বলে, এটা নিশ্চিত থাকুন। ওনার বিদায় নিশ্চিত। ওনার কাছে অনেক পয়সা আছে, অঢেল পয়সা আছে, উনি যত খুশি লোটাক, কিন্তু জনগণ এখন তৈরি আছে। ওনার ধমকানি চমকানি, ওনার কিছু মদ মাতাল ভাইরা, ওনার কিছু অশিক্ষিত আনকালচার্ড পার্সনরা এই উন্নয়ন যে জনগণ চাইছে তাদের ভোটকে আটকাতে পারবে না, এটা আমি নিশ্চিত। আমি এখনো পর্যন্ত 168 খানা বুথে হেঁটেছি। 10-15 জন ছাড়া কেউ আজ পর্যন্ত বললো না যে দাদা এখানে পরিবর্তন দরকার নেই। সবার একটাই কথা, পরিবর্তন দরকার আছে। সে মহিলা হোক, সে কাকা হোক, সে পুরুষ হোক, যে খুশি হোক, কোনো বিভেদ নেই, কোনো আলাদাপন নেই, কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, সকল তৈরি আছে এই পরিবর্তন আনার জন্যে। আর আগামী দিন আপনি দেখতে পারবেন, বেশি দিন নেই, 4 মে পুরো নিউ টাউন গেরুয়া রং, গেরুয়া আবির এক প্রান্তে খেলবে, 2 ভাই বোন মিলে খেলবে, হিন্দু মুসলিম একসঙ্গে খেলবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, চ্যালেঞ্জ একদম।